দিতে পারছি না, ছেলেদের কত কষ্ট হচ্ছে। ভালো লাগছে এদেরকে ফাঁকা রাখতে, আমারও তো খারাপ লাগছে না। ঠাম্মি আর আমি যাচ্ছিলাম ভাই আর বোনের সাথে দেখা করতে। তো ভাই আর বোন হচ্ছে আমার হোস্টেলে পড়াশোনা করে, বাড়ির থেকে অনেক দূর, মানে ওই কলকাতার ওই দিকে। তো তারপরে এদিক থেকে আমরা চলে এসলাম স্টেশনে, আর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো এখান থেকে আমরা যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, তারপর শিয়ালদা। তো শিয়ালদা এদিকে চলে এসেছিলাম, আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম যাওয়া হলো শিয়ালদা। তো শিয়ালদা স্টেশনটা এতটাই বড়, আমি তো জানতামই না। যেদিকে যাচ্ছি সেদিকেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মানে চারিদিকে স্টেশন, চারিদিকে। মানে এদিকটাতে আবার ট্রেনে এত ভিড় হয় আমি তো জানতামই না। দেখলে কেমন ঝামেলা শুরু হয়ে গেছে, পুরো মারাপিট হবে হবে অবস্থা, এতটাই ভিড়। তো তারপরে কিন্তু আমরা এদিকে চলে এসেছিলাম হচ্ছে সোনারপুর স্টেশন। আর সোনারপুর স্টেশনটাই কেন আসলাম, আজকে তো হচ্ছে অনেকটা লেট হয়ে যাবে আমার ভাইয়ের ওখানে যাওয়ার জন্য, যেহেতু আমার ভাইয়ের ওখানে আসতে 3-4টে ট্রেন চেঞ্জ করতে হয়। তো তার জন্য আমরা এখানে ঠাম্মির ভাইয়ের বাড়ি হচ্ছে সোনারপুরে, তো ওর জন্য আমরা এখানে চলে এলাম সোনারপুরে। এখানে আজকে থাকবো, তো কালকে আবার ওখান থেকে যাব। তো পরের দিন সকাল সকাল রেডি হয়ে আমি আর ঠাম্মি বেরিয়ে পড়লাম ভাইয়ের হোস্টেলে যাওয়ার জন্য। এই কারণেই সকাল সকাল বেরিয়েছি, কারণ ওদের ওখানে আমাদেরকে 9টার মধ্যে পৌঁছাতে হবে, যেহেতু হচ্ছে আমার ভাই বোনদের স্কুল রয়েছে, ওদের স্কুলটাও কামাই হয়ে যাবে। তো তারপরে দেখো নামখানা স্টেশনে চলে এসেছিলাম, আর এই স্টেশনে আসার পর দেখছি বাবারই চারিদিকে শুধু ব্লগার, দেখছো সবাই ভিডিও বানাচ্ছে, মানে আমি না আসলে তো জানতেই পারতাম না। আর এটা হচ্ছে একটা ভালো জায়গা, একটা সেলিব্রিটি জায়গা, যেটা আমি জানতামই না। এখান থেকে হচ্ছে যে বকখালি মন্দির রয়েছে না, যেটা আমি শুনেছি, আগে কোনোদিনও যাইনি বকখালি মন্দির, তো এখান থেকে নাকি বকখালি মন্দির যায়। তো ওর জন্য দেখি সব ব্লগাররা আসছে আর হচ্ছে ভিডিও করছে, মানে যেহেতু একটা সেলিব্রিটি জায়গা। তো তারপরে আমরা এদিক থেকে টোটো করে যাচ্ছিলাম, আর এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। তো তারপরে এদিকে চলে এসেছিলাম ভাইদের হোস্টেলে। আর দেখো আমার ভাই হচ্ছে এই যে এত বড় হোস্টেলটা দেখছো, এখানে ভাই আর বোন পড়াশোনা করে। তাতে আমরা আবার বোনের রুমে চলে গেছিলাম। তো এখানে লেডিসের রুম আলাদা, জেন্টসের রুম তো আলাদা না। তো ওখানে রুমে যাওয়ার পর কিন্তু আমার বোনদের রুমে তো অনেক মেয়েরা ছিল, তো যারা আবার আমায় বলছিল যে দিদি তুমি ভিডিও করো না, তোমার ভিডিও আমি দেখি। যাই হোক, আমার দেখে খুব ভালো লাগলো যে এত দূর থেকে এত দূরের মানুষও আমার ভিডিও দেখেছে। তো আমাকে বোনগুলো বলছিল যে তোমার ভিডিও খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ বুনু, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার ভাই আর বোনকে একটু আদর করে নিচ্ছিলাম, কারণ এতদিন পর ওদের সাথে দেখা হলো, আর ওরা তো ছোট না, ওদেরও খুব মন খারাপ হয় আমাদেরকে ছেড়ে থাকতে। তো তারপরে ওদের কিছু জিনিস কেনার ছিল, অনেক কিছু খাবার, মুড়ি, তারপরে হচ্ছে আরো কেক ঠেক যা যা কেনার ছিল ওগুলো সব কিনে দিলাম আমরা। বল তোদের কেমন লাগছে, আমরা চলে যাচ্ছি। কেমন লাগছে? কেমন লাগছে ভাই? তোর মন খারাপ লাগবেই নি, আমার ঠাম্মি কাঁদছে, দেখি ঠাম্মি তাকাও, তুমি কেঁদে দিয়েছো, ঠাম্মি কেঁদে দিয়েছে। আমার কি ভালো লাগছে এদেরকে ফাঁকা রাখতে, আমারও তো খারাপ লাগছে না। তো ওদের হোস্টেলটা এতটাই দূরে যে সব সময় আসা সম্ভব হয় না। খাবার দিতে পারছি না, ছেলেদের কত কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমার 1 মাস চলে যাবে।